হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতার ইহধাম ত্যাগ করা। অধিকাংশ সিরাতুলকারীদের রাদিয়াল্লাহু তাদের মতে নবী দুলালী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স যখন মাত্র 11 বছর, তখন তার মাতা হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের 10ম সালে মক্কা ইহধাম ত্যাগ করেন। ইহধাম ত্যাগের সময় হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 65 বছর। নবী দুজাহান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ মাথার পাখি দ্বারা তার দাফন তৈরি করে পরালেন এবং তাকে তার নিজ নামক স্থানে দাফন করিলেন। আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রিয়তমা জীবন সঙ্গিনীর লাশ কবরে শোয়াইলেন এবং মাটি চাপা দিলেন। প্রশ্ন জগতে হতে পারে, এই যে কিতাবে জানাজার নামাজ না পড়ে কবরে রাখলেন, এই প্রশ্ন সমাজ গল্পে বলা যেতে পারে যে তখন জানাজার নামাজের হুকুম জারি হয়নি। প্রাণপ্রিয় শিকে কবরে রেখে তার কবরের উপর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বালম্বি ভাবে শুয়ে দু হাত দুদিকে প্রসারিত করে ছটফট করতে লাগলেন। এভাব করার কারণ হলো মাটি যেন তার প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কে চাপা দিতে না পারে, যার কারণে দু হাত দিয়ে মাটিকে জোরে করে ধাক্কা দিচ্ছেন। অধিকাংশ সিরাতকারীদের ভাষ্য মাটিতে জোর করে ধাক্কা দিচ্ছেন। মতে নবী দুলালী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 11 বছর বয়সে মাকে হারিয়ে এতিম হলেন। মাকে হারিয়ে পিতা কতক লালিত পালিত হতে লাগলেন। খাতুনে জান্নাত হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবালকের অবস্থায় মাকে হারিয়ে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন। তবে কাঁদার কথাও, কেননা মায়ের সাহচর্য ছিল তার সময় কাটাবার প্রধান সম্বল। সেই মাতা তাকে ছেড়ে চলে গেলে এখন সে হতভাগ্য হয়ে দুঃখের সাগরে ভাসছে। তবে শুধু ফাতেমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুঃখের সুখে অসুস্থ হয়ে পড়লেন তা নয়, বরং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়ে নবী দুজাহান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম অসুস্থ হয়ে পড়লেন। সাথে সাথে আপন অভিভাবক চাচা আবু তালেব ও নারী কুলের শিরোমণি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়ে ভেঙে পড়লেন, যার কারণে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই বছরটির নাম রাখলেন শোকের বছর। এদিকে আদরের দুলালী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে হারিয়ে
সারাক্ষণ কাঁদতে লাগলেন। তাকে সান্ত্বনা দেবার মতো কেউই ছিল না। একমাত্র পিতাই ছিল তাকে সান্ত্বনা দেওয়ার মতো অভিভাবক। তবে পিতা সান্ত্বনা দেওয়ার মতো থাকলেও তিনি ও তার শোকে দুঃখ অসুস্থ হয়ে পড়িলেন। শোকের বছর আরবে ক্ষুধাদাহী কাফেররা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগলেন, যা খুবই অমানবিক। মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো যেমন ছিলেন হজরত খাদিজা তেমনি ভাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া পিতাকে সান্ত্বনা দেওয়ার মতো তার কেউই তার পাশে ছিল না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ের মনির কণ্ঠে হতে মায়ের শোক ভুলতেই পারলেন না। বরং মায়ের কথা মনে পড়লেই সাথে সাথে তার অঝারন্তে দু চোখ হতে অশ্রুর বন্যা নামত। তবে আশ্চর্য, আদর্শ মায়ের রেখে যাওয়া আদর্শবান মেয়ে কেবল চোখের পানি ফেলে বুক ভাসাতেন না, বরং নীরবে বসে বসে মাতা পিতার জন্য দোয়া করিতেন। অবশ্য একথা সর্বজন স্বীকৃত ও যে করুণায় প্রতীক রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃহারা আদরের দুলালী কন্যাটিকে হৃদয়ের সমস্ত স্নেহ ও ভালোবাসা দিয়ে তার মাত্র অভাব পূর্ণ করার জন্য সম্পর্কে চেষ্টা চালাতেন। শত চেষ্টা হলেও আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মন খারাপ দেখতে, তখনই তাকে আদর সোহাগ দিয়ে বিভিন্ন কথা বলতেন। পিতা যেমনিভাবে মেয়ের অভাব পূরণের জন্য চেষ্টা করিতেন, তেমনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মায়ের মতো অন্তরের ভালোবাসা দিয়ে পিতার হৃদয়ের চাপা দুঃখ বেদনাকে দূর করার জন্য চেষ্টা করতেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাতৃস্থানীয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা মাতার আদরের ধন কলিজার টুকরা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের প্রাণের চেয়েও পিতা মাতাকে বেশি ভালোবাসতেন। পিতা মাতার আরাম আয়েশের সুখ শান্তির জন্য নিজের আহার ও সুখকে বিসর্জন দিতে কার্পণ্য করতেন না। পিতা মাতার বিপদ দুঃখ কষ্টর সময় তাকে দেখে চেনাই যেত না, তার চেহারার মধ্যে পরিবর্তন এসে যেত। যতক্ষণ পর্যন্ত তাদের বিপদ আপদ দুঃখ কষ্ট লাঘব না হতে, ততক্ষণ পর্যন্ত তাকে বিভিন্ন মনে হতো। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনি ভাবে পিতা মাতাকে নিজের প্রাণের চেয়ে ভালোবাসতেন, তেমনি তার পিতা মাতাও তাকে তাদের প্রাণের চেয়েও ভালোবাসতেন। যে মাতাকে তিনি নিজের
প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। সেই মাতাকে হারিয়ে তিনি কত যে অসহায় হয়ে পড়েছিলেন সে নিখিলের মাধ্যমে বর্ণনা করা যাবে না। মাকে হারিয়ে তিনি কোথাও ও শান্তি খুঁজে পাচ্ছিলেন না। চারিদিকে শূন্য হাহাকার। মাতৃহারা আদরের কন্যাকে সান্ত্বনা জানায়ে পিতা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, মা ফাতেমা, তুমি এভাবে আর ভেঙে পড়ো না। মা, তোমার মলিন চেহারা দেখলে আমি আর স্থির থাকতে পারি না। আমার হৃদয়ের মধ্যে দুঃখ দাউ দাউ করে জ্বলে উঠছে। তুমি আর তোমার মাতার কথা মনে করে কাঁদিও না, কেননা আমাকে হজরত জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, তোমার মাতা বেহেশতে মধ্য সুখে শান্তিতে অবস্থান করছেন। সত্যি, পিতার পবিত্র মুখে পুরো লোক মাথার বেহেশতের সুখের শান্তিতে অবস্থানের সংবাদ শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মলিন মুখে হাসি ধরল। নারীর কুলের শিরোমণি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারানোর ব্যথা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তরে হর হামেশাই সুখের ঝড় বাইতে ছিল। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা মনে করা মাত্রই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দু চোখ দিয়ে ঝরঝর করে পানি নেমে আসত। তবে তার জন্য এত মায়া মমতা হওয়ার কারণ ছিল হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুধু তার প্রিয়তমী ছিলেন না, তিনি ছিলেন সাইদুল মুরসালিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিপদের আপদের সঙ্গী, দুঃখের একমাত্র সঙ্গী সাথী। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী জীবনে প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন ছায়া বৃক্ষের মতো। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকা অবস্থায় প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মনে করতেন তার একজন অন্তর বন্ধু আছেন, কেননা সকাল সন্ধ্যায় ও অভিযোগের কথা বলা মাত্রই সঠিক সমাধান পেতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুর মতো পরামর্শ দিতেন, ভগ্নীর মতো স্নেহ করিতেন। তার কারণেই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম হেতাকারিণী জীবন সঙ্গিনী হারানোর ব্যথা অন্তর হতে ভুলতে পারেন না।